গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। প্রকৃতির অপরূপ দৃশ্য যা দেখলে মনটা ভরে ওঠে। এটা হলো আমার রুমের ফ্রন্ট সাইড। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হলো কাঁচকলার কোপ্তা। চলো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দুটো আলু নিয়েছি, সেটাকে সুন্দর করে পিস পিস করে রেখে দিলাম। আমার গলার ভয়েসটা হয়তো কেমন শোনা যাচ্ছে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ, তো এর মধ্যে ভিডিও আপলোড করছি। তারপরে আমি টমেটো সুন্দর করে কেটে নিয়েছি, কিছু আদা পেঁয়াজ কুচি কুচি করে রাখলাম। তোমরা দেখতে থাকো। আমার বাড়ির সবাই বলে আমি বলে খুব স্পিডে কথা বলি। যে তোমাদের যদি মনে হয় যে কথা বলার স্টাইলটা অনেকটা স্পিডে হয়ে যাচ্ছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তা আমি আগে থেকেই দুটো কাঁচকলা আর দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে, দুটো সিটি মেরে রেখেছিলাম। তারপর এখন কাঁচকলা থেকে তার খোসাটা ছাড়িয়ে নিলাম আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে গিয়ে এগুলোকে ভালো সুন্দর করে মেখে নিচ্ছি। ধীরে ধীরে এর মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করতে হবে, যেমন লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা একটু জিরে গুঁড়ো, সাথে আমি একটুখানি ময়দা আর সুজি আগের থেকে ভিজে রেখেছিলাম, সেগুলো রেখে জিনিসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটাকে বড়া করবো তো সেই হিসাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিলে ভিতরটা সব মশলা সব জায়গায় মেখে গেলে বেশ সুন্দর হয়ে যায়। তখন গিয়ে এগুলো গোল গোল রাউন্ড করে একটা শেপ নিয়ে এসেছি, নিয়ে আসার পর বড়ার মতন করে শেপ করে রেখেছি। তারপর একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে সে বড়াগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম। তারপরে হালকা ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর এটাকে যখন অপর সাইড হয়ে গেল, তখন আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রথম তো কেমন যেন হয়ে যাচ্ছে, ভিডিও কোয়ালিটিটাও খুব একটা ভালো আসছে না মনে হচ্ছে, ক্যামেরাটা খুব একটা ভালো না। ঠিক আছে, চলো। কড়াইতে একটু তেল গরম করে তাকে ফোড়ন হিসাবে নিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, আর ওইদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে নাড়তে থাকলাম, মানে ভাজতে থাকলাম। একটু লাল লাল করে ভাজি হয়ে গেলে ভাজি পর্যন্ত আমরা ওয়েট করতে থাকবো। আর এগুলো একটু হালকা ফ্লেমে ভাজলে জিনিসটা ভালো ফ্রাই হয়। আর যদি ফ্লেমটা অনেকটা হাই দেওয়া হয়, তখন জিনিসটা পেঁয়াজটা পুড়ে যাবে। তারপর পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে আসলে তখন গিয়ে ওর মধ্যে আমি আলু দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তার মধ্যে আবার আমি অ্যাড করতে থাকলাম টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আস্তে আস্তে সেটাকে আস্তে আস্তে জল দিয়ে আমি কষাতে থাকলাম। মশলাটা যতটা কষানো হবে ততটা এটার টেস্টটা বেড়ে যাবে। তা নাহলে এর একটা কাঁচা গন্ধ থাকে, যা খেতে ভালো লাগে না। আমি জল দিয়ে আস্তে আস্তে অনেকটা টাইম ধরে কষালাম। কষানো হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে ঝোল অ্যাড করলাম। পরিমাণ মতন আমি ঝোল নিয়ে নিয়েছি, এখন তোমাদের পরিমাণ মতো তোমরা নিও। তারপরে ঝোল নেওয়ার পর একটু ফুটে আসলে তার মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা কাঁচকলার যে বড়াটা বা যাকে বলে কোপ্তা, সেটা আমি দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। শেষে পরিমাণ মতো লবণ দিয়ে আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে নাও, রেডি আমার কাঁচকলার কোপ্তা।